এখানে কথা হবে কোরআন থেকে। তবে হ্যাঁ, যদি কোরআনের ভিতরে রাজনীতি থাকে সেটা আমাকে বলতেই হবে। সেই রাজনীতি শুনে যদি কোনো মুসলমানের বাচ্চা মন খারাপ করে, বুঝতে হবে ওর দেহের ভিতরে আবু জেহেলের রক্ত ছাড়া অন্য কোনো রক্ত খুঁজে পাওয়া যাবে না। ডাইরেক্ট কথা। আপনার তো আমার বাড়ির মানুষ, সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীমের দাওয়াত 1400 বছর আগে শুরু হয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী কোরআনে কারীমের দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়ে বিনিময়ে কি ফুলের মালা পেয়েছেন? আজকে আমরা দাওয়াত দিচ্ছি, বিনিময়ে খাবারও পাই, টাকাও পাই, ঠিক না বেঠিক? আজকেও খেলাম গরুর গোশত, খাসির গোশত, এরপরে মাছ, আরো কত কি খাবার। মানে দাওয়াতের বিনিময়ে আমরা পাই খাবার, টাকা, কিন্তু বিশ্বনবী দাওয়াতের বিনিময়ে পেয়েছেন পাথর এবং উটের নাড়ি ভুঁড়ি। কথা বলেন ঠিক কি না? কেন পেল এটা জানার দরকার আছে না নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআনে কারীমের ওহী তার উপর নাজিল হয়ে গেল, তিনি দ্বীনের দাওয়াত শুরু করলেন। তিনি দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে 3 বছর যখন দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ পাক ওহী নাজিল করে জানায় দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, এতদিন গোপনে গোপনে দিয়েছেন, এখনো গোপনে গোপনে বাদ প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহু আকবার। বিশ্ব নবী আবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা আর মারওয়া দুইটা পাহাড়। আল্লাহ পাক কোরআনে কারীমে এই কথা জানায় দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা আর মারওয়া দুটো পাহাড় আল্লাহর একটি নিদর্শন। যারা হজ করতে যায় আমার ভাইরা, এই সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হয়। যদি হাজী সাহেবরা না করে তাহলে তাদের হজ হয় না। এই সাফা পাহাড়ে বিশ্বনবী যখন আরোহণ করলেন, আরোহণ করার পরে তিনি মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া সাবাহা। সে সময় আরবি শব্দ ইয়া সাবাহা বলে তিনি তাদেরকে সতর্ক করতেন। কোনো দুর্ঘটনা বা কোনো কিছু সংবাদ দেওয়ার প্রয়োজন হলে সে সময় কি এরকম মাইক ছিল? আওয়াজ দিয়ে বলেন, মাইক ছিল? সে সময় উঁচু উঁচু পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে কেউ কোনো কিছু কাপড় উড়াতো অথবা ডাক দিত ইয়া সাবাহা বলে। বিশ্বনবী ডাক দিলেন ইয়া সাবাহা। বিশ্বনবী যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে মক্কার অধিবাসী যারা ছিল সবাই বিশ্বনবীর কাছে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, ওগো মক্কার অধিবাসীরা, আমি এই মুহূর্তে যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে শত্রুপক্ষ আমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা নাকি? কাফের বেঈমানেরা বললেন, অবশ্যই, কারণ এই মক্কার জমিনে একটা মাত্র যুবক যদি সত্যবাদী থাকে সেটা হচ্ছে তুমি। তোমার মতো সত্য কথা এই মক্কার জমিনে কোনো যুবক বলে না, সুতরাং তোমার কথা আমরা বিশ্বাস করে নিলাম। এ কথা বলার পরে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, এ কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে এইটাও বিশ্বাস করে নাও, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে এসেছি, আমি তোমাদের জন্য সতর্কবার্তা হয়ে এসেছি। তোমরা আমার হাতে হাত রেখে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিশ্ব নবী কথা বলার পরে ওই মজমায় ছিল আবুল আহাব। আবুল আহাব নিজের রাগকে সেক দিতে না পেরে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই, আমাদের সময় নষ্ট করার জন্য আমাদেরকে এই জায়গায় তুমি আহ্বান করেছো, তোমার কি কোনো কাজ কাম নাই? এই কথা বলার পরে তিনার রাগকে সেক দিতে না পেরে তিনি বলে উঠলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ। আসতে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী দাওয়াত কেবল শুরু। এই মুহূর্তে আবুল আহাব রাগান্বিত হয়ে কি বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আচ্ছা, বিশ্বনবীকে আবুল আহাব গালি দিচ্ছে ধ্বংস হওয়ার জন্য, এইটা কি আল্লাহ সহ্য করবে? কথা বলেন। আল্লাহ সহ্য করতে পারে নাই। সাথে সাথে আবুল আহাবের নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, হে আবু লাহাব, কার নামে তুই ধ্বংসের কামনা করিস? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক তোর দুই হাত। কার কথা? এখানে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আবু লাহাব বিশ্ব নবীকে ধ্বংস হওয়ার কথা বললেন, তাই না? কিন্তু অপরদিকে আল্লাহ সূরা নাজিল করলেন শুধু আবু লাহাবের জন্য না, আবু লাহাবের স্ত্রী সুদ্দাকে নিয়ে তিনি বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। তুই যে ধন সম্পদ অর্জন করেছিস এইটা তোর কোনো কাজে আসবে না, আর তোকে অচিরেই অগ্নিকাণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। শুধু তুই না, তোর স্ত্রী সুদ্দা। আচ্ছা, তার স্ত্রী কি ওই জায়গায় ছিল? তাহলে তার অপরাধ কি? হাম্মালাতাল হাতাব, কারণ তার স্ত্রী ছিল মানুষের মাঝে কথা, ওই যে একে অন্যের কাছে কথা লাগিয়ে দেওয়া, মানে চুগলখুরি। আমার এলাকায় নাই, কথা বলেন না কেন? একজনের কথা আরেকজনকে লাগায় দেয়। এটা সবচাইতে বেশি হয় মা বোনদের ভিতরে, কারণ ওদের পেটের ভিতরে কোনো কথা যদি বলেন এইটা কাউরে বলিও না, ও যতক্ষণ না বলে ওর পেটের ভাতই হজম হয় না। কি কথা ঠিক না বেটি? এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলে, মা আপনাদেরকে অভ্যাস ছাড়তে হবে, একে অন্যের কথা লাগানো যাবে না। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদেরকে শক্ত রশি দিয়ে গলায় পেঁচানো হবে। সম্মানিত ভাইয়ের আমার, আজকে সামান্য আবু লাহাব একটি কথা বলেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলার কারণে যদি আল্লাহ পাক তার নামে সূরা নাজিল করতে পারে, সম্মানিত মুসলমান, আজকে আমার দেশের কিছু নাস্তিকরা, আমার বামরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ও মুসলমান তোমার ভিতরে ঈমান থাকলে তোমার কলিজায় আগুন ধরে যাওয়ার কথা ছিল। কথা বলেন না কেন?